আসসালামু আলাইকুম। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি সাদিক কায়ুম তিনি কি আলাদা দল গঠন করবেন? এরকম অনেকের ভিতরে একটা প্রশ্ন কাজ করে যে তিনিও কি ভিপি নুরুল হক নূরের মতো আলাদা দল গঠন করে কিনা, এবং তিনি কি জামাতের পক্ষ হয়ে নির্বাচন করবে। এই বিষয়টা কিন্তু বর্তমানে ব্যাপক আলোচিত। এই প্রশ্নটা সকলের ভিতরে ব্যাপক আলোচিত। তো তিনি কি জামাত ইসলামের হয়ে বর্তমানে নির্বাচন করবে কিনা। তো এই প্রশ্নগুলোর জবাবগুলো অবশেষে সাদিক কায়ুম তিনি নিজেই দিয়ে দিছে। আজকে আপনাদেরকে সাদিক কায়ুমের সেই ভিডিওটা দেখাবো। আপনারা শুনলে আহ, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে সাদিক কায়ুমের আসলে ভবিষ্যতের প্ল্যান কি। সাদিক কায়ুম জামাত ইসলামের হয়ে নির্বাচন করবে কিনা। কারণ অনেকেই মনে করে যে সাদিক কায়েম নাকি নির্বাচন করবে, কারণ সাদিক কায়েমের ব্যাপক জনপ্রিয়তা আছে, সারা বাংলাদেশ ব্যাপী ব্যাপক জনপ্রিয়তা আছে। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জামাত ইসলাম তাকে দিয়ে নির্বাচন করবে। তো আজকে এই সকল প্রশ্নের জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে সাদিক কায়েম নিজেই বেশ কিছু জবাব দিয়েছে। আজকে আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো। তার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। পাশে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, আপনারা ইতিপূর্বে সকলেই কম বেশি জেনে গেছেন যে ডাকসুর ভিপি সাদিক কায়ুম তিনি বরিশাল একটি প্রোগ্রামে আসছিল। বরিশাল বেশ কটা আহ, বিশ্ববিদ্যালয়ে তিনি পরিদর্শন করছে, এবং সেই পরিদর্শনের ফলে তিনি বিএম কলেজের একটি প্রোগ্রামে তিনি বেশ কিছু কথা বলছে, এবং সেখানে শিক্ষার্থীরা বেশ কিছু প্রশ্ন করছে। সেই প্রশ্নের জবাবে তিনি কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যে তিনি নির্বাচন করবে কিনা। এক শিক্ষার্থীর প্রশ্ন করছে যে আপনি কি নির্বাচন করবেন কিনা। তো চলুন সেই শিক্ষার্থীর প্রশ্নের উত্তরে তিনি আসলে কি বললো আমরা সাদিক ক্যামের মুখ থেকে ছোট্ট একটা ভিডিও ক্লিপের মাধ্যমে দেখে আসি। ভাই কি জাতীয় নির্বাচন করবেন? আচ্ছা, আমাকে যে প্রশ্ন করা হয়েছে, জাতীয় নির্বাচন তো আমি না, আপনাদের সবাই করা দরকার। আপনার কে করবেন একটু হাত তোলেন তো। আচ্ছা, অনেক আমি এখানে প্রার্থী দেখতে পাচ্ছি। আপনাকে আমাকে এই যে জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে, আপনাকে আমাকে রাজনীতিতে আসতে হবে। রাজনীতি বলতে হচ্ছে দখলদারিত্বের রাজনীতি না। এই যে আমরা বলছি যে নতুন রাজনীতিক কালচার আমরা বিনিময় করতে চাই, ফ্যাসিবাদী ব্যবস্থাকে আমরা বিলোপ করতে চাই। সেটা যদি করতে চাই আমাদেরকে রাজনীতিতে আসতে হবে, এবং মানুষের জন্য আমাদের রাজনীতি করতে হবে, কল্যাণের জন্য রাজনীতি করতে হবে, ইনসাফের জন্য রাজনীতি করতে হবে। তো সংসদ নির্বাচন সেটা তো করা দরকার। যদি আপনারা কি বলেন, করা উচিত? ঠিক আছে, ইনশাল্লাহ। আপনি যেহেতু বলেছেন, জনতার যেহেতু রায় এসেছে, তাহলে তো নির্বাচন করতেই হয় ইনশাল্লাহ। বরিশালে? আচ্ছা, ইনশাল্লাহ। তো দর্শক, আপনারা এখানে বিপি সাদিক কায়েমের কথাগুলো শুনলেন। দর্শক, তাকে একজন স্টুডেন্ট প্রশ্ন করছে যে আপনি কি নির্বাচন করবে কিনা। সেই প্রশ্নের জবাবে তিনি যে উত্তরটা দিয়েছে এটা একটি হাস্যরস্যভাবে তিনি উত্তরটা দিয়েছে, এবং তিনি কিন্তু শিক্ষার্থীদেরকে উৎসাহ করার জন্য তিনি বলছে যে নির্বাচন তো আপনাদের করা উচিত। এবং তিনি কিন্তু এখানে জুলাই আন্দোলনের সময় যে সকল শিক্ষার্থীরা শেখ হাসিনাকে পতন ঘটানোর জন্য রাস্তায় ছিল তাদেরকে উদ্দেশ্য করেও বেশ কিছু কথা বলছে। তো দর্শক, আজকের এই ভিডিও দেখে আপনাদের কি মনে হয়, সাদিক কায়েম কি বিপিন নুরের মতো আলাদা দল গঠন করবে, নাকি তিনি জামাত ইসলামের হয়ে রাজনীতি করবে? আপনাদের এই বিষয় নিয়ে কি মনে হয় অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দর্শক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।